হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ স্টোরি অফ মাই লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে 23rd অফ জানুয়ারি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আপনাদের জন্য। এই ব্লগটা অন্য ব্লগগুলোর থেকে একটু আলাদা, তার কারণ হচ্ছে এই ব্লগটায় আমি রান্না করতে চলেছি বিরিয়ানি। হ্যাঁ, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। বিরিয়ানি ছাড়াও থাকবে অনেক খাওয়া দাওয়া, তাই এই ব্লগটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা নিয়েছি ফরচুনের রোজানা বাসমতি রাইস, 2 কাপ চাল নিয়ে তার মধ্যে জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর খোসা ছাড়ানো আলুর ওপরে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করব 10 মিনিটের জন্য। তারপর জল দিয়ে কুকারে দিয়ে দেবো। ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। 30 মিনিট চালটা ভেজানোর পর ঠিক এরকম হয়ে গেছে। আস্ত গরম মশলা আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব, আর কিছুটা গরম মশলা আমরা ভাত করার সময় ইউজ করব। ভাত করার জন্য আস্ত গরম মশলা আমরা দিয়ে দিয়েছি গরম জলে, তার মধ্যে তেল দিয়েছি 2 চামচ আর একটু লবণ দিয়েছি। 450 গ্রাম মুরগির মাংসের ওপর লবণ, হলুদ, একটু জিরে ধনের গুঁড়ো, অল্প বিরিয়ানি মশলা, অল্প তেল আর দই নিয়ে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য ছেড়ে দেবো। ঠিক আমাদের বিরিয়ানির ভাতটাও প্রায় 70% সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমরা নামিয়ে নেব। এদিকে আমাদের আলুর 3টে সিটিও কমপ্লিট। এবার দেখি আলু কোন পজিশনে আছে। একদম পারফেক্টলি আলু সেদ্ধ হয়েছে। এবার আমরা আলুগুলোকে বের করে নেব। এবার আমরা কড়াইতে একটু সাদা তেল দেবো। সাদা তেলটা একটু গরম হয়ে এলে আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো হালকা ভাজা হয়ে এলেই আমরা তুলে একটা বাটিতে আলাদা করে রাখবো। ঝিরিঝিরি করে কেটে রাখা ব্যারিস্টার যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো আমরা তেলে দিয়ে দেবো। ঠিক এইরকম হয়ে এলে আমরা পেঁয়াজগুলো নামিয়ে নেব। ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজ আমরা তেলে আবার দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে জিঞ্জার গার্লিক পেস্ট দেবো। আবারও একটুখানি নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা কেটে এলে মাংসগুলো দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংস। তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নেব। আরেকটা বাটিতে গরম জল করে একটু কেসার দিয়ে নেব। দুধে দিতে হয়, আমার কাছে দুধ ছিল না তাই আমি গরম জলে দিয়েছি। আমাদের লেয়ারিং করার পালা। হালকা করে ঘি, তার উপরে একটু গোটা গরম মশলা যে গুঁড়োটা আমরা করেছিলাম সেটা দিয়ে, তার উপরে মাংস আলু দিয়ে, তার উপরে ভাত দেবো, তার উপরে ঘি, গরম মশলা, বিরিয়ানি মশলা, লবণ, হালকা চিনি, কেসারের যে জলটা করেছিলাম সেইটা, মিঠে আতর দিয়ে আমরা লেয়ারিং করব। সেম আমরা রিপিট করব সেকেন্ড লেয়ারেও। अगेन सेम প্রসেস, শুধু এইবার থাকবে এক্সট্রা ব্যারিস্তা আর তার সাথে থাকবে গোলমরিচের গুঁড়ো ফ্লেভারের জন্য। গোলাপ জল আর কেওড়া জলও আমি দিই, আমার বাড়িতে ছিল না তাই আমি এবার ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবার আমরা চারিপাশটা কভার করে দেবো আটা দিয়ে, তারপর আমরা ঢাকনা লাগিয়ে দেবো। তারপর আমরা কুক করব 15 to 20 মিনিটস একদম লো ফ্লেমে। ইজিলি বাড়িতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল থাকে সেই অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি এই বিরিয়ানিটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আফটার 15 মিনিটস বিরিয়ানিটা খুললাম, জাস্ট অসাধারণ, পুরো ঘর স্মেলে ভরে গেছিলো বিরিয়ানির। ইভেন বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল, খুব জুসি, তার সাথে স্যালাডও ছিল। আজকে লাঞ্চটা সারলাম বিরিয়ানি দিয়ে, কিন্তু বিরিয়ানি খাওয়ার পর ইচ্ছে করছে একটু মিষ্টি খাবার, তাই মিষ্টিরও ব্যবস্থা আছে। চলুন আপনাদেরকে দেখাই মিষ্টিতে কি কি আছে। মিষ্টিতে আছে মিওমোরের কেক, অর্ধেকটা আমি খেয়েছি। আমার এই কেকটা খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট। এদিকে আরেকটা মিওমোরে আছে, কুকিজ আছে, ক্যাশিউনাট কুকিজ, আর এদিকে প্যাটি আছে, এগুলো পরে দেখা যাবে। প্যাটি আর হ্যাঁ, নিচে আরেকটা বিস্কিটের প্যাকেট আছে। এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে, ওই প্রজাপতি বিস্কিট। এটা হচ্ছে টি টাইম পাফ। তো আমার প্রজাপতি বিস্কিট খুব ফেভারিট, বাট সবসময় তো পেয়ে উঠি না, ওই জন্য আমি এটা ওর সাবস্টিটিউটে খেয়ে। আর এইদিকে মিষ্টি রয়েছে, এখানে পাটিসাপটা আছে, জিলেপি আছে, আর মাখা সন্দেশ আছে এখানে, এটা মাখা সন্দেশ। আর এখানে সুইটস আছে, সন্দেশ আছে, গুড়ের সন্দেশ, সুগার ফ্রি। আর এখানেও পাটিসাপটা আছে, এখানে একটা আছে, বাকি পাটিসাপটাগুলো এখানে আছে ঠোঙায় করে। এই যে আমার ছুটির দিনগুলো এইভাবেই কাটে, রান্না করে একটু একটু বই পড়ি, একটু রেস্ট নিই, একটু ওয়েব সিরিজ দেখি। ভ্যাম্পায়ার ডায়েরিজ আমার খুব ফেভারিট ওয়েব সিরিজ, আমি অলরেডি 2বার দেখেছি সবকটা সিজন, বাট স্টিল থার্ড টাইম এটা যে আমি আবার রিপিট করছি।
তো এইসব নিয়েই সারাদিন কেটে যায় আমার। ওভারঅল ভালোই কাটলো আজকের দিনটা। আপনাদের সাথে ভার্চুয়ালি আমি যোগাযোগ করতে পারলাম, এটাও অনেক বড় একটা ব্যাপার। আশা করছি আমাদের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর অলওয়েজ আমাদের সাথে কানেক্টেড থাকবেন, স্টোরি অফ মাই লাইফকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। এবার আপনাদের থেকে বিদায় নেবার পালা। আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ব্লগে। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন আর স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।